ফ্রাইড রাইস রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে এলে 2টা ডিম দিয়ে দিব, গোলমরিচের গুঁড়া দিব, দিয়ে নেড়ে নিব। ডিমগুলো একটু ঝুরঝুরে করে নিব। ঝুরঝুরে হয়ে গেলে একটা বাটিতে তুলে নিব। ডিমটা বাটিতে তোলা হয়ে গিয়েছে। এবার একই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। কেটে রাখা বরবটিগুলো দিয়ে দিব। কাঁচামরিচ কুচি দিব, টমেটো কুচি দিব, রসুন কুচি দিব, স্বাদ মতো লবণ দিব, দিয়ে সব একসাথে নেড়ে নিব। আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম, গাজর, বিভিন্ন ধরনের সবজি আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। আমি মটরশুঁটি দিয়ে দিয়েছি। মটরশুঁটিগুলো ফ্রোজেন ছিল। দিয়ে আবার ভালো করে নেড়ে নিব। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা চালগুলো দিয়ে দিব। কেন আমি চালটা তেল দিয়ে সামান্য সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার সব একসাথে ভালো করে নেড়ে নিব। ভালো করে নাড়া হয়ে গিয়েছে। এবার এখানে টমেটো সস দিয়ে দিব, চিলি সস দিব, সয়া সস দিব, গোলমরিচের গুঁড়া দিব, দিয়ে সব একসাথে নেড়ে নিব। এভাবে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিতে হবে যাতে সসের মিশ্রণগুলো ভাতের গায়ে লেগে যায়। আবার ঢেকে রান্না করে নিব। এবার সেই ডিমের ঝুড়িগুলো দিয়ে দিব, দিয়ে নেড়ে দিব। নাড়া হয়ে এলে 2 মিনিটের মতো রান্না করে নিব। 2 মিনিট পর আরেকটু নেড়ে দিব। সুন্দর একটা স্মেল আসার জন্য উপরে 1 চামচ ঘি দিয়ে দিব। ঘিটা দিয়ে আরেকটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিব। এভাবে আপনারা চাইলে খুব অল্প সময়ে বাসায় ফ্রাইড রাইস রান্না করে দিতে পারেন। পরিবারের সবাই খেয়ে খুব খুশি হবে। এবার ঢেকে 2 মিনিট রান্না করে নিব। 2 মিনিট পর আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন ঝুরঝুরে হয়েছে আমার ফ্রাইড রাইসটা। আমার রেসিপিটা কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।